আসসালামু আলাইকুম। গ্রামীণ ব্যাংকের শিক্ষানবিশ কেন্দ্র ব্যবস্থাপক পদে আপনাদেরকে কি কাজ করতে হবে, বেতন কত, সুযোগ এবং সুবিধা কীরকম হবে, এছাড়াও এই সার্কুলারের পরীক্ষা কবে হবে, সকল বিষয় নিয়ে আজকের এই ভিডিওটিতে আলোচনা করতেছি। আপনাদেরকে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। এবং আপনি যদি আমাদের চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন। গ্রামীণ ব্যাংকের যে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছিল এই সার্কুলারে কিন্তু বর্তমান আবেদন প্রক্রিয়া চলমান রয়েছে। যে সকল চাকরিপ্রার্থীরা এই সার্কুলার আবেদন করতে ইচ্ছুক তারা অবশ্যই 8/12/2023 তারিখ পর্যন্ত শুধুমাত্র অনলাইনের মাধ্যমে 200 টাকা পে করে আবেদনটি সম্পন্ন করতে পারবেন। তো বন্ধুরা, গ্রামীণ ব্যাংকে শিক্ষানবিশ কেন্দ্র ব্যবস্থাপক পদে আপনাদেরকে কি কাজ করতে হবে, পদায়ন কী রকম, বেতন এবং সুযোগ সুবিধা কী রকম, সে সকল বিষয় নিয়ে আলোচনা করতেছি। প্রথমে আমরা আলোচনা করব কেন্দ্র ব্যবস্থাপক পদের কাজ। কেন্দ্র ব্যবস্থাপক পদের কাজ হলো ঋণ আদায়ের জন্য সরাসরি ঋণ গ্রহীতাদের বাসায় গিয়ে কিস্তি আদায় করতে হবে। আপনাদেরকে অবশ্যই কেন্দ্র ব্যবস্থাপক পদে কাজ করতে হলে যারা কিস্তি গ্রহণ করবে তাদের বাসায় গিয়ে প্রতিনিয়ত কিস্তি আদায় করতে হবে। এরপর আপনাদেরকে পদায়নের ক্ষেত্রে অবশ্যই প্রথম ধাপে চান্স পাওয়ার পর আপনাদেরকে জয়েনিংয়ের জন্য ফোন বা SMS দিয়ে আপনাদেরকে অ্যাপয়েন্টমেন্ট লেটার পাঠানো হবে। পরবর্তীতে আপনাদেরকে হেড অফিস মিরপুরে জয়েন দেওয়া হবে। ওখানে 2 দিন 1 রাত থাকতে হবে। ওখানে থাকা খাওয়া সব কিছু কর্তৃপক্ষ বহন করবে। 1 টাকাও আপনাদেরকে দেওয়া লাগবে না। আপনাদের শুধু পড়ার জন্য কিছু পোশাক নিয়ে যাবেন। পরবর্তীতে 2 দিন ট্রেনিং দেওয়া হবে এবং আপনাদেরকে 1 দিন সময় দেওয়া হবে। পরবর্তীতে পরের দিন আপনাদেরকে যে কোনো জোনের শাখাতে হাতে কলমে এবং অফিসারদের সাথে প্রশিক্ষণ দেওয়ার জন্য পাঠানো হবে। সেখানে আপনারা 1 মাস 23 দিন থাকতে হবে। পরবর্তীতে আবার হেড অফিসে পাঠানো হবে 5 থেকে 7 দিনের জন্য। তারপর আবার হেড অফিস থেকে ট্রেনিং শেষে অন্য শাখায় 4 মাসের জন্য পাঠানো হবে। শাখা থেকে হেড অফিস, হেড অফিস থেকে শাখায় যত পরিবহন খরচ হবে সবকিছু কর্তৃপক্ষ বহন করবে। আপনাদেরকে 1 টাকা প্রদান করতে হবে না। পদায়নের ক্ষেত্রে সকল কিছু কর্তৃপক্ষ বহন করবে। শুধুমাত্র আপনারা আপনাদের নিজস্ব পোশাকগুলো সঙ্গে নিয়ে যাবেন। বেতন ভাতার ক্ষেত্রে যদি আমরা আলোচনা করতে যাই, জাতীয় বেতন কাঠামো 2015 অনুযায়ী 15তম গ্রেডের বেতন 9,700 টাকা থেকে 23,490 টাকা প্রদান করা হবে। প্রথম 6 মাস আপনাদেরকে 9,000 টাকা এবং দৈনিক 200 টাকা লাঞ্চ ভাতা প্রদান করা হবে। পরবর্তীতে ট্রেনিংয়ে 2 মাস শেষ হলে 3 মাসের মাথায় আপনাদেরকে ফোন বিল এবং যাতায়াত ভাতা প্রদান করা হবে। এরপর আমরা সুবিধা এবং অসুবিধা নিয়ে আলোচনা করি। প্রথমে আমরা সুবিধা বিষয়টি নিয়ে আলোচনা করি। শিক্ষানবিশ কেন্দ্র ব্যবস্থাপক পদে গ্রেড বাড়বে। এখন আপনার 15 গ্রেডে আছে, পরবর্তীতে সেটা পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে। বছরে 5টা বোনাস পাবেন বেতন স্কেল অনুযায়ী। যাবতীয় শিক্ষা ভাতা, চিকিৎসা ভাতা, বাড়ি করার লোন, যাতায়াত ভাতা, এছাড়াও ফোন বিল সহ পেনশন সবকিছুই আপনারা পাবেন। বড় ধরনের কোনো অর্থ কেলেঙ্কারি না থাকলে চাকরি যাবে না, অর্থাৎ জব সিকিউরিটি রয়েছে। যদি গ্রামীণ ব্যাংকের শিক্ষানবিশ লোন অফিসার পদে আপনাদের বড় ধরনের কেলেঙ্কারি না হয়, অর্থ বিষয় যদি আপনাদের বড় ধরনের কেলেঙ্কারি না হয়, তাহলে কিন্তু আপনাদের এই জবটি চলে যাবে না। অবশ্যই আপনারা অবগত আছেন গ্রামীণ ব্যাংকের প্রতিটি পদের জন্য জবের অনেক সিকিউরিটি রয়েছে। এছাড়াও আমরা যদি অসুবিধার কথাগুলো আলোচনা করি, ছুটি কম পাবেন। মূলত যারা গ্রামীণ ব্যাংকের শিক্ষানবিশ কেন্দ্র ব্যবস্থাপক পদে চাকরি করবেন তারা অবশ্যই ছুটি কম পাবেন। সহজে ছুটি পাবেন না বললেই চলে। কাজের প্রেশার কিন্তু অনেক রয়েছে। কাজ যেহেতু কিস্তি আদায়, মোটেও কাজটি সহজ নয়। অবশ্যই আপনাদেরকে কঠোর পরিশ্রম করে এই কাজটি করতে হবে। ভিডিওটি চলাকালীন সময় আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট করতেছি, এখন পর্যন্ত যারা আমাদের চ্যানেলের নতুন সদস্য রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন। যোগদানের সময় যে সকল কাগজপত্র সঙ্গে নিয়ে যেতে হবে, আপনাদেরকে যোগদানের জন্য অবশ্যই একটি SMS পাঠানো হবে। আপনাদের ফোনে অবশ্যই একটি SMS পাঠানো হবে। সেই SMS এর মাধ্যমে আপনারা সময় এবং স্থান দেখতে পারবেন। এছাড়াও শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে সকল শিক্ষাগত যোগ্যতা সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের মূল কপি, 2 কপি সত্যায়িত কপি এবং 2 কপি সত্যায়িত রঙিন ছবি সহ গ্রামীণ ব্যাংকের শিক্ষানবিশ কেন্দ্র ব্যবস্থাপক পদের প্রধান কার্যালয়ে আপনাদেরকে এই কাগজপত্রগুলো জমা দিতে হবে। এছাড়া আপনাদের কিছু প্রশ্ন রয়েছে, যেমন ভাইবার প্রশ্ন কীরকম হয়। অবশ্যই আপনার ভাইবা প্রশ্ন খুবই নর্মাল হবে। যদি আপনারা রিটেনে ভালোভাবে টিকতে পারেন তাহলে ভাইবাই আপনারা আটকে যাবেন না, কেননা ভাইবাই আপনাদেরকে নর্মালি সামান্য কিছু মেধা যাচাই করানো হবে। আপনাদের পরীক্ষা কবে হবে? পরীক্ষার কথা বলতে গেলে গ্রামীণ ব্যাংকের শিক্ষানবিশ কেন্দ্র ব্যবস্থাপক পদের যে সার্কুলারটি প্রকাশিত হয়েছে এই সার্কুলারটির আবেদন 8/12/2023 তারিখ পর্যন্ত শুধুমাত্র অনলাইনের মাধ্যমে আবেদন করার সুযোগ রয়েছে। এখন পর্যন্ত আবেদন প্রক্রিয়া চলমান রয়েছে। আবেদন প্রক্রিয়াটি শেষ হবার পর প্রায় 1.5 থেকে 3 মাসের মধ্যে আপনাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
প্যানেল করা হবে কিনা। অবশ্যই গ্রামীণ ব্যাংকের শিক্ষানবিশ কেন্দ্র ব্যবস্থাপক পদে প্যানেল করানো হয়। ইতিপূর্বে যত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল প্রত্যেকটি নিয়োগ বিজ্ঞপ্তিতে ধাপে ধাপে আপনাদেরকে পরীক্ষার জন্য ডাকা হয়েছে, তাই আপনারা শতভাগ নিশ্চিত থাকতে পারেন এবারও প্যানেল আকারে আপনাদেরকে ডাক দেওয়ানো হবে। এরপর যে প্রশ্নটি হলো কতজনকে নেওয়া হবে। অবশ্যই গ্রামীণ ব্যাংকের শিক্ষানবিশ কেন্দ্র ব্যবস্থাপক পদে প্রতিবারে 900 এর অধিক জনবল নিয়োগ প্রদান করা হবে। সেই অনুপাতে এবারও 900 এর অধিক জনবল নিয়োগ প্রদান করা হবে, তবে 900 এর কম অথবা বেশি হতে পারে। মেয়েদের জন্য এই চাকরিটা কেমন হবে আপনারা অবগত আছেন। গ্রামীণ ব্যাংকের শিক্ষানবিশ ব্যবস্থাপক পদে যে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে এই সার্কুলারে যাদের চাকরি হবে তাদের কিন্তু কঠোর পরিশ্রম করে মাঠ পর্যায়ে গিয়ে কাজ করতে হবে, মানুষের বাসায় বাসায় গিয়ে কিস্তি উত্তোলন করতে হবে। সেহেতু বলা যায় এই কাজটি অনেক হার্ড, মেয়েদের জন্য অনেক পরিশ্রমের কাজ। যদি কোনো মেয়ে অনেক পরিশ্রমী হয়ে থাকে এবং মানুষের বাসায় বাসায় গিয়ে কিস্তি ওঠানোর মতো সক্ষমতা থাকে তাহলে তারা এই পদের জন্য আবেদন করতে পারবেন। এরপরও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন। আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে আমি নতুন করে আবারও ভিডিও দিয়ে আপনাদেরকে জানিয়ে দেবো। তো বন্ধুরা, আজকের ভিডিও এ পর্যন্ত। আশা করি এই ভিডিওটি থেকে অনেক উপকার পেয়েছেন। যদি পেয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন।